বরবটির নাম শুনলেই কি ঘরের ছোট থেকে বড় সবার মুখ বাঁকা হয়ে যায়? বরবটি কি একদমই খেতে ভালো লাগে না? তো আর টেনশনের কোনো কিছু নেই। আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের কিন্তু বরবটি একদম প্রিয় হয়ে সবজি হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর এটা কিন্তু গরম ভাত বা রাত্রেবেলা কিন্তু গরম তুলতুলে রুটির সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি বরবটি এবং এখানে একটা আলু নিয়েছি ছোট। আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কুঁচিয়ে নিলাম। একদম অল্প সময়ের মধ্যে রেসিপিটা দেখাবো, তো একদম স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, এবারে ওটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবারে আমাদেরকে এটা সেদ্ধ করতে হবে, মানে রাত্রের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তেমন কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র 2-3টে স্টেপ ফলো করেই কিন্তু আপনারা বরবটি দিয়ে এত মজাদার একটি তরকারি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর একবার খেলে কিন্তু বরবটি লাভার হয়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন, এবারে আমি কুকারেতে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো অল্প জল দিয়ে। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ওটা আমি জলটা আলাদা করে ফেলে দেবো, ঝরিয়ে রেখে দেবো। এরপর দেখুন, এখানে আমি ননস্টিকের প্যান নিয়েছি। এর মধ্যে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা যদি সরিষার তেলে করেন তাহলে কিন্তু ভালো হয় আর কি, সরিষার তেলে রান্নার স্বাদ আলাদা হয়। তো এরপর যে আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি, তার জন্য শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে তেলেতে আমাদেরকে একটু ভাজা ভাজা করে নিতে হবে শুকনো লঙ্কাগুলো। এরপরে আমি আবারও এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যেহেতু আমাদের লাস্টে কাজে লাগবে, তার জন্য আমি একবারে এখনই ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু আমি সাইডে তুলে নেব। আপনারাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু বারবার আর লঙ্কাটা ভাজতে হবে না। এরপর দেখুন, আমি এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি মাঝারি সাইজে, দিয়ে এবার এগুলোকেও আমি সরিষার তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। রসুনটা যেহেতু একটু সেদ্ধ করা নেই, তার জন্য এটা কিন্তু ভাজা ভাজা হতে একটু সময় লাগবে, তো আপনারা একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। এরপর দেখুন, আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কোচানো ছিল আগে থেকে, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে যে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে লাল লাল করে নেবো। তার মধ্যে থেকে আমি এবারে এখানে যে শুকনো লঙ্কা রসুনগুলো আলাদা করে নিলাম, আর পেঁয়াজটাকে আলাদা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু রেখে দিচ্ছি। ভাজতে যেহেতু অনেকটা পেঁয়াজ, তো একটু সময় লাগবে ভাজা হতে। দেখুন, এদিকে কিন্তু আমার বরবটি আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এটাকেও কিন্তু আমি জলটা ঝরিয়ে দিয়েছি। আমি একবার চেক করে নিলাম জাস্ট যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না। আর বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তারা যদি সবজি না খেতে পছন্দ করে তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট। দেখুন, পেঁয়াজগুলো এবারে আমি তুলে সেম প্লেটেতে রেখে দিলাম, যে প্লেটে আমি রসুন এবং শুকনো লঙ্কাটা রেখেছিলাম। এরপর আমি প্যানের মধ্যে আবার বরবটিটা দিয়ে দিলাম অল্প তেল দিয়ে। তেল আরে কিন্তু আমি দিইনি, অল্প তেল দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আবারও কিন্তু খুব ভালোভাবে আমি যেটাকে ভাজা ভাজা করে নেব। এরপর দেখুন, আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারের মধ্যে যে এটাকে আমি তুলে দিচ্ছি। এবারে আমাদেরকে এটাকে একটু পেস্ট তৈরি করতে হবে। তো ব্লেন্ডারের মধ্যে আলু এবং বরবটিটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর দেখুন, আমি রসুন যে কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এরপর যে পেঁয়াজগুলোকেও ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, দিয়ে এবারে সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এবারে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রেসিপিটা হয়েছে, একদম দুর্দান্ত স্বাদের। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।